ব্লগারের যে অ্যাকাউন্ট সবাই খুললাম, শুরু করলাম কি দিয়া মনে আছে? লিখলাম কি blogger.com লিখে সার্চ করছি। সার্চ করার পরে এটা যেহেতু অ্যাকাউন্ট খোলা আছে, খোলা থাকলে খোলার পর এরকম আইছে, কিন্তু আমরা যখন যে blogger.com লিখে সার্চ করলাম তখন তো শুরুতে আইছে কি টাইটেল, আর এরপর নিচে আইছে একটা এই কি বলে ডোমেইনের যে নামটা, ওই নামটা ও ডেইলি চেঞ্জ করে। আচ্ছা কথা বলেন, এটা রেকর্ড হবে বুঝছেন। এখন আমরা ওই যে ব্লগার স্ট্রম ব্লগার টেমপ্লেট লিখে সার্চ করতে বললাম না, স্ট্রম ব্লগার টেমপ্লেট STRM এই যে এটা কি ডাউনলোড করা আছে স্ট্রম ব্লগার টেমপ্লেট? প্রথম শুনছেন? এটা হলো কি স্ট্রম ব্লগার টেমপ্লেটের কি একটা ইন্টারফেস। আমরা এই যে লাইভ প্রিভিউতে যাই দেখতে পারি যে এটার চেহারা কেমন হবে। আর আর একটা কাজ হলো এই যে আপনার এটা কি ডাউনলোড করা আছে স্ট্রম ব্লগার নতুন? তাহলে এই যে ডাউনলোড করব, ডাউনলোড এই যে একদম সহজ স্ট্রম ব্লগার টেমপ্লেট। হ্যাঁ, স্পিড ভালো, এই জন্য তো দৌড়ায়। এখন আমাকে করণীয় কি একটু খেয়াল করে না, এরকম তো সবার ইন্টারফেস হয়েছে মানে ব্লগার টেমপ্লেট খোলার পর। যেমন এই জায়গা থেকে যদি ভিউ ব্লগ ক্লিক করি তাহলে আমরা কি এই যে ডোমেন পাইলাম না, আর এই কি আপনার যে নামটা, তার মানে এই যে টাইটেল হলো শিরিন আক্তার, আর সমস্যা নাই পরে বুঝাই দেব মানে। তাহলে এলো শিরিন আক্তারও টাইটেল, আর যে মিডল যে ডোমেনটা দিলেন যে ব্লগ স্পটের আগে, সেই ব্লগ স্পট হলো এই। আর যখন যে মেইন নামটা দিছেন বড় শুরুতে বড় হাতের যে নামটা দিলেন এটা হলো কি মেইন নাম। হ্যাঁ, এরপরে আমাকে করণীয় হচ্ছে এই যে স্ট্রম ব্লগার টেমপ্লেটটা ডাউনলোড করলাম এইভাবে আসবে টোটালি। এখন এই যে থিমের মধ্যে যাব, থিম, এই যে থিম পর্যন্ত রাখলাম। রাখার পর আমরা দেখবো যে ওই যে স্ট্রম ব্লগার টেমপ্লেটটা আছে কোন জায়গায়, এই যে ডাউনলোড। হ্যাঁ, এটারে ধরে আমরা এই যে সামনে নিয়ে আসি, এটা আছে না জিপ আকারে, জিপ আকারে আছে, এটারে ভাঙতে হবে, আনজিপ করতে হবে। স্ট্রং না, স্ট্রং ব্লগার টেমপ্লেট। হ্যাঁ, এই জায়গায় আমরা করব কি সেটা দেন আগে। এটা রাইট ক্লিক করব, মানে এটা জিপ করা আছে এটার মধ্যে। আপনি বললেন না যে আপনি জিপ ফাইল ভাঙতে পারেন না, ভাঙবেন এইভাবে স্ট্রম ব্লগার টেমপ্লেট। এখান থেকে এই যে এক্সট্রাক্ট অল আছে, আর আছে কি সমুদ করি তো এই জায়গা হলো এই যে এক্সট্রাক্ট অল ক্লিক করি, এই যে এক্সট্রাক্ট, দাঁড়ান ওয়েট করেন। এখন এই দেখেন এই একটা টেমপ্লেট হয়েছে, মানে দুইটা ফাইল হয়েছে, দুইটার চেহারা কিন্তু দুই রকমের। দেখেন এইটা একটা সেই আকার। হ্যাঁ, আর একটু বড় করে দেখাবো নাকি? এই যে বড় করে দেখালাম, এই যে স্ট্রম ব্লগার এটা হলো কি একটা সেই আকারে, মানে ওটা হলো প্যাকেট করা আছে, আটকানো আছে, আর এটাই খোলার পর হয়েছে এরকম। তার মানে এর মধ্যে ঢুকলাম, ঢোকার পরে স্ট্রম, হ্যাঁ এটা ওটা ওটা আর লাগবে না, ওই জিপ ফাইল ভাঙছেন আর কি। এখন দেখা গেল যে স্ট্রম ব্লগার টেমপ্লেট। হ্যাঁ, এটার মধ্যে ক্লিক করার পর এই যে ডকুমেন্টেশন অ্যাক্সেস, এর মধ্যে তো না, মানে হাউ টু ইনস্টল, কিভাবে ইনস্টল করতে পারবো একটু দেই। এভাবে ইনস্টল হলে রাইট ক্লিক করে নোটপ্যাডে ওপেন করে দিই। এই হচ্ছে আপনাকে ওই যে পুরো থিমের কি বলে এটা, পুরো থিমের কোডিং। হ্যাঁ, কিভাবে আসবেন এই যে যেমন এই যে জিপ ফাইলটা ভাঙার পরে স্ট্রম ব্লগার টেমপ্লেটে ঢুকবেন, ঢোকার পরে যে স্ট্রম ব্লগার টেমপ্লেট ডট এক্সএমএল রাইট ক্লিক করব, করার পরে কি এডিট নোটপ্যাড, এটা করলে বেশি বেটার। এই যে হ্যাঁ ওই তো এভাবে রাখেন,
অবশ্যই দেবো। এই যে কোডিংগুলা আমরা কি করব, এই কোডিংগুলা আমরা এখন আছে এই অবস্থায়, যখন এই কোডিংগুলা এই থিমের মধ্যে অ্যাড করব, তখন এই যে এই সাইটটার মতো একটা ওপেন হবে, একদম এই হুবহু এই সেম সাইট। তখন আমাকে করণীয় কি, এই জায়গায় নোটপ্যাড থেকে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি করলাম, মানে কি পুরাটারে কন্ট্রোল এ দিয়ে ধরলাম, আর আর এই যে রাইট ক্লিক করে কপি করব, নয়তো কন্ট্রোল সি, এটারে মিনিমাইজ করে রাখলাম। এখন এই যে কাস্টমাইজ আছে না, এর পাশে যে ড্রপ ডাউন মেনু, ক্লিক মারলাম, এই যে এডিট HTML। এখন এই যে কোড, এই কোডগুলো সব ধরবে কন্ট্রোল এ দিয়ে ব্যাক স্পেস, মানে কি সব ফাঁকা, আর ওই যেটা কপি করা আছে সেটারে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন কি করবে, এই যে সেভ দিলাম, সেভ। এখন আমি শিরিন আক্তারের চেহারাই পাল্টাই দেব। এই যে শিরিন আক্তার নাই, এখন তো শুধুমাত্র এইটুকুই, আর কিছু নাই। একটা রিফ্রেশ দিই, একটু রিফ্রেশ দেওয়ার পর একটু খেয়াল করেন, পুরো থিমটা চেঞ্জ হয়ে গেছে। দেন এই যে শিরিন আক্তার, এই আপনার ডোমেইন নেমটা সব ঠিক আছে, এই যে আপনার সেই যে নাম কিন্তু শো করছে এই। এবার আর এই যে টাইটেল দিলেন সেই টাইটেল এই, আর এই ডোমেইন এই, আর এই যে পুরো পুরো যে জিনিসটা, আমি যদি ব্যাকে চলে আসি, তার মানে এটা সেভ করে এলাম। আর আমরা এই যে সিএমএসটা এটারে হোস্টিং নামে চালাই দেব, যত কিছু করব এই হোস্টিং এর মধ্যে, আর আমরা সামনে যে জিনিসটা দেখবো এইটা। এখন আমরা কি কি করব, এই যে আপনার নাম চেঞ্জ করে দিব, আপনি যে বিষয়ে এক্সপার্ট সেগুলো করব, আর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, আপনার নিজের মতো করে একটা ব্যাকগ্রাউন্ড বসাবো, ক্লিয়ার। আর এই যে ফেসবুক আছে, ফেসবুকটারে এমনভাবে লিঙ্ক আপ করবো যাতে এই জায়গা ক্লিক করলে আপনার ফেসবুকে নিয়ে যায়। এরপরে এই যে টুইটার আছে না, আপনার যে একটা টুইটার আছে, সেই টুইটারে এই জায়গায় ক্লিক করব, করার পরে এই টুইটার নিয়ে যাবে আপনার টুইটারে। এই যে গুগল করলে গুগল, লিঙ্কডইন করলে লিঙ্কডইন, সবগুলো অ্যাড করে দেব। অ্যাবাউট মির জায়গায় অ্যাবাউট মি থাকবে, এই যে নামটা আছে, এই নামটা চেঞ্জ করে কি করবো, আপনার নাম বসাই দেব। তারপরে যে অ্যাবাউট লিখতে বললাম সে অ্যাবাউট এই জায়গায় বসাবো। বাকি থাকে কি অ্যাড্রেস, ফোন নাম্বার, আপনার ইমেল, আপনার এখন তো আপনার একটা কি হয়েছে, ওয়েবসাইট হয়েছে, পোর্টফোলিও ওয়েবসাইট হয়েছে না, এই হলো পোর্টফোলিও ওয়েবসাইটের লিঙ্ক, এটাই যা বসায় দেব। এবার মাই প্রফেশনাল স্কিল, নিজের সম্পর্কে এই জাত থেকে ধরে নিয়ে 2-1 লাইন লিখে দেব। আর এই যে এগুলা চাইলে রাখতে পারি, বাদও দিয়ে দিতে পারি, যেমন এই জায়গা তো আসেই আমাকে, তাহলে ওটা রাখে তো আর লাভ নেই। আর আপনি এক্সপার্ট কিসে, ফেসবুক মার্কেটিং দিয়ে 95%। তারপরে আর কি ইউটিউব মার্কেটিং, এই জায়গায় পার্সেন্টেজ বাড়াই দিলাম, আছে 70%, এটা বাড়াই দিলাম। অ্যাপ ডেভেলপমেন্টে আছে কি 95% থাক। এখন আমরা আমাকে যে স্কিলগুলো শিখছি সেইগুলো শুধু অ্যাড করব। যেমন শুরু করলাম কি দিয়া, ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং লিখবো, এটা লিখবো কি ইউটিউব মার্কেটিং, এটা লিখবো কি, এটা কি লেখা যায়, যেমন ইউটিউব ভিডিও প্রমোশন, নয়তো টুইটার মার্কেটিং, এরকম স্কিলগুলো অ্যাড করে দেব। এবার সার্ভিসে আছে কি কি, আমরা যে হবে এই জায়গায় আমরা এডিট করবো, তো এডিট করে এই জায়গায় 4টে আছে না, লাগলে আরো 4টে বাড়াই দেবো, কারণ একটা মানে সৌন্দর্য জিনিস আছে ওর ভিতরে না, মানে যেমন নিচে আরো হবে, তো এডিট করলে হবে, সেই জিনিসগুলো দেখাই দেবো, সমস্যা নেই। এবার যে সার্ভিসগুলো আমরা দিই সেগুলো সুন্দর করে এই জায়গায় লিখবো। আর কি আছে, আর আছে কি আপনি কতগুলো প্রজেক্ট কমপ্লিট করছেন, এ জায়গায় মানে ওই যে নাম দেওয়া আছে ওই নামের ওই লোক ওইভাবে করছে, তার যেমন ফেসবুকে এতগুলো লাইক আছে, তার সে অ্যাওয়ার্ড পাইছে এতগুলা, কমপ্লিট প্রজেক্ট করছে এতগুলা, তার বর্তমানে চলমান প্রজেক্ট, যে কারেন্ট প্রজেক্ট যেটা বলে, চলমান প্রজেক্ট আছে 32টা, অনেকের 5টা থাকতে পারে, অনেকের 10টা থাকতে পারে। আমরা সবকিছু বাড়াই 10টা 15টা এরকম দিলাম শুরু অবস্থায়, যখন কাজ করব তখন এই জায়গায় অ্যাড করব। এবার আছে কি পোর্টফোলিও, আছে কি নো পোস্ট, আমরা আলাদা পোর্টফোলিও মানে আফটার বিফোর করে দেখাবো, যে আমি ইউটিউবে এতগুলো ভিউজ দিলাম, ওয়াচ টাইম দিলাম, সাবস্ক্রাইব দিলাম, এগুলো এক সাইডে থাকবে আফটার, আর এক পাশে থাকবে বিফোর।
মানে আগে ছিল কম, পরে ছিল বেশি। তার মানে সেই স্ক্রিনশটগুলো এই জায়গায় পোস্ট করবো সুন্দর আকারে, মানে যত কাজ করব সেই পোস্টগুলো এই জায়গা করে দিব। করবেন কিভাবে তাও দেখাবো। আর এই জায়গা কি লিখছে, গেট ফ্রি কোয়াট নাও, মানে যদি কোনো প্রশ্ন থাকে এইগুলো এই জায়গায় অ্যাড করতে পারবেন। আপনার কাজ করবেন কি, অর্ডার নাও ফ্রম ফাইবার, এই জায়গায় ফাইবারের লিঙ্কটা বসাই দিবেন। তার মানে এই জায়গায় ক্লিক করলে সরাসরি ফাইবারে নিয়ে চলে যাবে। এডারে বলে কি, লিঙ্ক আপ বলে, লিঙ্ক আপ। হ্যাঁ, ফাইবারের যে প্রোফাইলের যে আপনি যদি গিগের লিঙ্ক বসাই দেন এই জায়গায়, গিগের লিঙ্ক দিলে সেই গিগের লিঙ্ক শো করবে। যদি আপনি লিঙ্ক দেন, মানে যেটা লিঙ্ক আপ করবেন সেটা ওই জায়গায় বসাই দেবেন। অবশ্যই। তাহলে তার মানে আমাকে কি করতে হবে, আমাকে যে সবুজ যে একটা বার, এই বার আছে একটা, তাহলে আমরা একটা ফেসবুকের জন্য রাখতে পারি, মানে আরেকটা বাড়াইতে পারি, আরো লাগে 2-3টা বাড়াই দিলাম, টেকনিক করে করে বসাইতে হবে। এরপর আছে কি, সে হ্যালো টু মি, মানে কি, মানে এই জায়গা যদি আমি আপনার নাম, মানে আমি এই এই পর্যায়ে, মানে এই ওয়েবসাইটটা ধরেন নাদির আপু পাইলো, কারণ উনি ওনার নাম ইমেল মেসেজ দিয়ে সেন্ড করে দিল, সেন্ড করলে ওনার ইমেল থেকে আপনার মেইলে একটা মেইল চলে যাবে অটো একদম, এই জায়গা করলেই চলবে। তারপরে এগুলো চেঞ্জ করবে, অ্যাড্রেস, ইমেল, টেলিফোন, মোবাইল, এগুলো সব চেঞ্জ করে দিব। ক্লিয়ার? তো এর মধ্যে তো কোনো ঝামেলা নাই। তাই আমরা শুরুতে কি করব, এই যে এই নামটা চেঞ্জ করি, তাহলে কিভাবে চেঞ্জ করবো সেটা একটু খেয়াল করেন। থিমের মধ্যে ঢুকবো, আবার একটা রিফ্রেশ দিই, রেকর্ড কি হচ্ছে, হইতেছে। আবার চলে যাব কি, কাস্টমাইজেশন, যাই আবার কি, এডিট HTML। আমরা এখন একটু নোট করব, কারণ নোট না করলে এত কোডের মধ্যে খুঁজে পাবেন না হাজারো ভিডিও দেখলে। তাহলে নোট করব কোথায়, গুগল ড্রাইভে। কাজ করে একটা নতুন খুলে নি, নতুন ডক্স নিয়ে নি একটা। এই জায়গা কি, ব্লগার লিখে লাগে, BLOGGER, ব্লগার, PRO, পোর্টফোলিও, FOLIO, ক্রিয়েট, ব্লগার পোর্টফোলিও ক্রিয়েট করে দিলাম। এখন কি করব আমরা একটু দেই। এখন কাজ হলো এই যে এই নামটা আছে কোন জায়গায় কোডের মধ্যে, সে নামটা খুঁজে ওই জায়গায় চেঞ্জ করে দেবে। তার মানে এই নামটারে এ যাতে কপি করলাম, কপি করার পর এই টেমপ্লেটে আইসা ফাঁকা জায়গায় একটা ক্লিক দিয়া Ctrl+F, মানে কি একটা সার্চ বার চলে আসছে, এই জায়গায় পেস্ট করে দিলাম। হ্যাঁ, এবারটা এন্টার করি, দেখেন এই একসাথেই চলে আইছে না, এই যে জন স্মিথ আইছে। এখন আমাকে নাম কি, নাম হলো শিরিন আক্তার। তাহলে কি নামের বানামটা একটু বলেন তো। এই যে এতটুকু সিলেক্ট করলাম, SIRIN, AKTER, ঠিক আছে। এই যে সেভ করলাম। ও এর আগে আর একটু কাজ করি, এটা কত নাম্বার, 780। তাহলে ব্লগারে এভাবে করতে পারি না, NAME, নেমের মাথায় লিখে রাখি 780, মানে সিরিয়াল। তার মানে আপনাকে খুঁজতে সুবিধা হবে যে মানে একবারে চলে আসবেন, এই ধরে ধরে চলে আসবেন কত নাম্বারে, 780-তে আছে কি নাম, এই যে 780, এই 780। তা এই যে সেভ করে দিলাম। হ্যাঁ, সেভ করার পরে একটু ম্যাজিক দেখি, এই যে রিফ্রেশ করে যদি চেঞ্জ হয়, এই কি হলো, হবে না কেন, শিরিন আক্তার, ক্লিয়ার। এবার আপনি তো আর ফ্রন্ট এন্ড ডেভেলপার না, আপনি হলো ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যে কাজগুলো জানি সেগুলো করব। এখন
টেমপ্লেটের মধ্যে আবার যাই, এবার লেখা আছে কি এর পাশেই খেয়াল করেন, আমরা এই জায়গায় কি হাই আই অ্যাম শিরিন আক্তার, আই অ্যাম এ রাইটার, অনেক কিছু আছে, এগুলো এলোমেলো আছে, আমরা এগুলো সাজাই দিচ্ছি। এখন এখন দেখবো যে এগুলো আছে কই। এই যে আই অ্যাম, তারপরে এই যে ফ্রন্ট এন্ড ডেভেলপার, হ্যাঁ এই জায়গায় কি লিখে দিব, ডিজিটাল মার্কেটার, হ্যাঁ এরকম লিখবো ডিআই জিআই টিএল, ডিজিটাল মার্কেটার, MARKETER, ক্লিয়ার। এরপর কি ক্রিয়েটিভ লাভার, এই যে এডু চেঞ্জ করে দেব, এই জায়গায় কি লিখতে পারি, সোশ্যাল মিডিয়া মার্কেটার, হ্যাঁ SOCIAL, মিডিয়া বানাম করেন তো MEDIA, মিডিয়া মার্কেটার, MARKETER, ক্লিয়ার। এরপর আর আর কি দেওয়া যায়, এই জায়গায় কি করে দিই, ইউটিউব এসইও লিখে দিই, YOUTUB, ইউটিউব এসইও এক্সপার্ট, হ্যাঁ EX কি কি না, ভুল হলে তো এই জায়গা বলে দিবে যে ভুল লিখলাম, এই দেন ইউটিউব এসইও এক্সপার্ট। এখন কি করবো, ইউটিউব এসইও এক্সপার্ট লিখলাম না, আর কিছুতে এক্সপার্ট আছি আমরা, না না ওইগুলো করবো না, এই যে এটা বাদ দিয়ে দিছি। আর একটা কি করবো, রাইটারের জায়গায় কি লেখা যায়, এটা এই জায়গায় ই করি, ইউটিউব এসইও এক্সপার্টটা এই জায়গায় বসায় দিই, স্পানে, এই যে ডিজিটাল মার্কেটারটা, এই যে এভাবে করে দিলাম সোশ্যাল মিডিয়ায়। এবার দেন কিভাবে শো করে, সেভ করে দিই, একটু ওয়েট করি, এবার একটু রিফ্রেশ মারি, খেয়াল করেন ঠিক আছে। আর আপনি যদি আরো কিছুতে এক্সপার্ট হন তাহলে সাইডে সাইডে কমা কমা দিয়ে লিখে দেবেন, তার মানে এতটুকু তো বুঝতে পারলেন। এবার আমাকে লাগবে কি, ফেসবুক লাগবে, টুইটার লাগবে, আর এই এই জায়গায় এটা হলো গুগল দেওয়া আছে না, গুগলের মানে একটা জিমেল সেট করে দিলাম, আর একটা লিঙ্কডইন দিলাম। আপনার কি সব আছে? আচ্ছা যাই হোক, ফেসবুক, হ্যাঁ আচ্ছা যাই হোক, একটা অ্যাড করি, পরবর্তী আর বাকিগুলো পারবেন। ইনস্টাগ্রাম কি আছে জায়গায়, ইনস্টাগ্রাম নাই তাই না? আচ্ছা এই জায়গায় একটু খেয়াল করে, এই যে এই দেখেন, যেমন এই যে ড্রাইভ ক্লাস সোশ্যাল লিঙ্ক, তার মানে 4টে লিঙ্ক আছে না ওই জায়গায়, 4টে লিঙ্ক। আমরা কি করব, এই যে এই রেপ, তারপরে একটা কি হ্যাশ দেওয়া, এই হ্যাশটারে উঠিয়ে দেব, দিয়ে এই জায়গায় লিঙ্কটা বসাই দেব, লিঙ্কটা পেস্ট করে সেভ দেবো, বাস ফেসবুকেরটা চলে আসবে। আর একটা কাজ হলো, যেমন এই জায়গায় কি লেখা আছে, এই যে প্রথম কি, বুঝি নাই, এটা করবো এই জায়গায় জিমেল না, এই জায়গায় ইনস্টাগ্রাম বসাই দেবে। যেমন এই যে FA গুগল প্লাস আছে না, এই জায়গায় আমরা এই যে FA এই জায়গায় শুধু ইনস্টাগ্রাম লিখে দেবো, এই যে ইনস্টাগ্রাম, তার মানে দেখবেন যে জায়গায় লোগোই চেঞ্জ হয়ে গেছে, INSTAGRAM, ইনস্টাগ্রাম। সেভ করে দিই,
দেখি এই যে গুগল প্লাসের লিংক কি অবস্থা। এই যে ইনস্টাগ্রামের লোগো হয়ে গেছে না, তার মানে একটু মজার জিনিস কিন্তু। হ্যাঁ, আর ওরে বলে দিলে হবে যে মানে কোডিং চেঞ্জ করে দেবো, এদিকে ওটা চেঞ্জ হয়ে যাবে। আমরা তো আর কোডিং করবো না, আমরা তো বোঝেনি তো অবস্থা, এইসব কথা বলি আর না। এখন এখন দেখেন যে আমরা ফেসবুক না, ফেসবুকের লিংক কই, এই যে এই যে এটা হলো ফেসবুকের লিংক, ক্লিয়ার? এটা কপি করে এই জায়গা রাখি আপাতত। এটা গেল নেম, নেমের পরে কন্ট্রোল ভি, এই জায়গা লিখবো সোশ্যাল লিঙ্ক, SOCIAL, সোশ্যাল লিঙ্ক। সোশ্যাল লিঙ্কের এটা কই, কত নাম্বার? 787। তার মানে আপনাকে খোঁজা লাগবে না, আপনারা শুধুমাত্র এই যে ধরে ধরে, হ্যাঁ হয় 787, ঠিক আছে। এটা হলো সোশ্যাল লিঙ্ক। তা আমরা নেমের পরে কি চেঞ্জ করলাম, এটা এই যে যে টাইটেল, এই যে নামের পরে যে ডিসক্রিপশনের মতো লরে সরে, এই জিনিসটু চেঞ্জ করলাম। তাহলে এই জায়গায় এতটুকু লিখে রাখি, হাই। বুঝি নাই এটা সমস্যা নাই, তাহলে তো আরেকটু বড় হবে। আমরা ব্যাকগ্রাউন্ড তো চেঞ্জ করে লাইতেছি, একটু ওয়েট করেন, ধৈর্য ধরেন। এখন হবে হবে মানে ওর সমস্যা নেই। এটা হচ্ছে আপনি আপনার একটা জিনিস, আপনি বাইরের কাজ কাম করবেন, আপনি কি কাজ পারেন সেটা দেখাইবেন। তাহলে হাই আই এম, সেটা গেল এই যে 784, হ্যাঁ এই জায়গায় এক্সপার্ট লিখে দিই, এক্সপার্ট, তাহলে বুঝবা না যে ওই এক্সপেরিয়েন্স, এক্সপার্ট লিখে দিলে হচ্ছে EXPERT, এক্সপার্ট। আমরা যাতে নিজেরা বুঝি। কত দেখলাম, 784 সম্ভবত, 784, যাতে পরে আপনাকে খোঁজা না লাগে। 784, ঠিক আছে। তাহলে এই যে সোশ্যাল লিঙ্কে একটা পাইলাম না, এটা কি ফেসবুকের, কন্ট্রোল সি দিয়ে এই যে এই জায়গায় বসায় দেব, হ্যাঁ হ্যাশের ওই জায়গায় পেস্ট করে দিলাম, দেওয়ার পরে সেভ দিলাম। এখন দেখি শুধু, অবশ্যই হ্যাঁ, আমরা তো কিছু হাতে লিখলাম না, না কোডিং যারা লেখে তারা কিন্তু ওরকম, যারা ওয়েব ডেভেলপার তারা কিন্তু লেখে, আমরা তো আর ওয়েব না, এগুলো লেখা লাগে। তাহলে আমরা কি করলাম, শুধুমাত্র এডিট করে নিজের নামে চালাই দিলাম। হ্যাঁ এই যে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পরে আমরা যদি এই যে এটা রিফ্রেশ, এখন যদি আমরা এই যে ফেসবুকে ক্লিক করি, দেখেন এই যে ফেসবুকে চলে আসছে না, বিষয়টা বুঝতে পারছেন? তার মানে আপনার কি ইনস্টাগ্রাম আছে? GRM ইনস্টাগ্রাম আছে, তাই না? যে ইনস্টাগ্রাম করলাম, আপনার ইনস্টাগ্রাম নাই? এটা 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 নাকি ইনস্টাগ্রাম এটা? আচ্ছা কন্টিনিউ করি। দেখছে কি ফিউ মিনিট বিফোর অ্যাগেইন, ওয়েট করলাম ফিউ মিনিট, টার্ন অন করলাম, সব সব শোক দিবস পালন হইতেছে না। এই যে এই যে দেখেন, এই আমাকে এখন এই দেখেন, এই যে প্রোফাইলে না, এটা হলো হোম, টার্ন অন করে দিলাম, একটা দুটো ফলো দিয়ে দিলাম।
আরো দিব ফলো বেশি দে সোনিয়া আখি SONIA আখি AKHI সোনিয়া আখি এটা এই এই যে আচ্ছা যাই হোক সূর্য হোক এবার আমরা প্রোফাইলের লিংক পাবো এই যে প্রোফাইলে ঢুকবো এই যে লিংক কন্ট্রোল সি করলাম এই জায়গার মানে বোঝার সুবিধার্থে এই জায়গা কপি করে রাখলাম এখন এই যে এই জায়গা কি করব ইনস্টাগ্রাম না খেয়াল করেন পরে কিন্তু মনে থাকবে না এই যে ইনস্টাগ্রামে কন্ট্রোল হ্যাশ কাটবো আগে হ্যাশ কাইটা সেভ করে দিলাম এবার আপনি আপনার মতো করে লিঙ্কডইন বসাবেন আর টুইটার বসাবেন যদি মন চায় আপনার ইউটিউব দরকার তখন আপনি আবার এই জায়গা থেকে এই যে এতটুকু কপি করবেন না বাড়ানোর সিস্টেম দেখেন এতটুকু কপি করবেন না কপি এই যে কপি করলাম করার পরে একটা এন্টার করে এই যে গ্যাপ হয়ে গেছে এই জায়গায় পেস্ট করলাম এখন আমাকে দরকার কি লিঙ্কডইন এই জায়গায় লিখবো YOUTUB ঠিক আছে এই যে সেভ করে দেই যদি বুঝি যে ইউটিউবের লোগো চলে আসে তার মানে তো হয়ে গেছে ওই পাশে কাজ করতেছি না এই যে দেন এই যে ইউটিউব চলে আইছে না কত কিছু অ্যাড করা যায় কত সুন্দর জিনিস এত সুন্দর জিনিস এবার দেখেন তাহলে এই যে সোশ্যাল লিংক তো অ্যাড করতে পারবেন এটা হচ্ছে মানে কোডিং এর ভাষায় কিছু একটা আছে যেমন ওই যে HTML CSS কোডিং এর ভাষায় হলো এগুলো লিখতে হয় এইগুলো এই যে এইগুলো না লিখলে তো আর ওই জায়গাটা শো করবে না এখন দেখা গেল যে এইগুলো না লিখলে দেখা গেল ইউটিউব চলে এলো সবার শেষে কিন্তু ওই জায়গা ওটা লেখছে বিদায় এই জায়গায় শো করবে আর কোনো মতে যখন এডিট করবেন কোনো মতে যেন একটা অক্ষর মিসিং না হয় তার মানে ওই পুরো ওয়েবসাইট শেষ ভেঙে যাবে কিন্তু অনেক সতর্কভাবে করতে হবে ক্লিয়ার তাহলে আমরা কি চেঞ্জ করলাম এই এতটুকু তো বুঝতে পারছি এই যে হাই আই এম এগুলো সব চেঞ্জ করা যাবে ওই পাশ থেকে শুধু এডিট করে দিতে হবে তাহলে এই নাম গেল এইটুকু গেল এই যে সোশ্যাল লিঙ্কগুলো গেল এবার আছে কি অ্যাবাউট মির মধ্যে আমরা কি করব এই নামটা চেঞ্জ করব আর এই ডেসক্রিপশনটা চেঞ্জ করে দিব টেমপ্লেটের মধ্যে গেলাম এখন ওইটা আছে কোন জায়গায় একটু খুঁজে নি এই যে এই নামটারে আপনার নাম বসাই দিব আপনার নাম কই শিরিন আক্তার এর শর্টকাট করলাম এই যে পেস্ট করলাম চলো এস শিরিন বুঝতে পারছেন এখন এই যে লেখাটুকু এইটুকু কি এইটুকু হলো আপনার এই যে ডেসক্রিপশন এই যে এইটা ওনার এখন আপনারটা কই এই জায়গায় লেখা দেখছিলাম এই যে এটার মধ্যে সম্ভবত এই যে এতটুকু লেখা কপি করলাম কপি করে আমরা কি করব আরে আরে এডিট করার অপশন আছে না এখন শুধু দেখবেন যে হয় কিনা বা সেভ করে দিছি এখন প্র্যাকটিস করার দরকার নেই এখন একটু কাজটা শেখেন প্র্যাকটিস করার সময় বহুত এখন আমরা আচ্ছা দেন এই যে রিফ্রেশ করলাম রিফ্রেশ করার পরে দেখি চেঞ্জ হয়েছে কিনা এই যে চেঞ্জ হয়ে গেছে না এখন এই যে একটু রয়ে গেছে এর ডোরে আমরা বাদ দিয়ে দেব এখন এই জায়গায় খেয়াল করেন এই লেখার পরে একটা কি এন্টার করার পরে মানে এই জায়গায় একটা ব্র্যাকেট আছে মানে ব্র্যাকেট না ব্রেক বলে ব্রেক মানে ব্রেক লেখার পরে যদি এই এরকম কিছু লিখি তাহলে এক একটার পরে আমরা যখন এন্টার করলে নিচে নামে না কোডিং এর ভাষায় ব্রেক করে আর কি ব্রেক করলেই মানে নিচে নেমে যায়
যেমন এই জায়গা করছে কি, যেমন গেল কই, এই যে বিআর বিআর দিয়ে শুরু করে এই যে এই পর্যন্ত, এই যে এতটুকুই, এটার আমরা কি করব, ফেলাই দেব, এটার দরকার নেই, আমাকে ব্রেক লাগবে না। এই যে ব্রেক সরাই দিছি, ব্রেক সরাই দিয়া এই জায়গায় সেভ করে দিই। আবার একটা রিফ্রেশ দিই। গেছে না? এখন আমরা কি করব, এই যে অ্যাড্রেস, আপনার অ্যাড্রেসটা বলেন। এর আগে কি, যে কোনো একটা দিন পরে এডিট করে বসাই দেবেন, এখন কাজ শেখার কাজ। কি লাগবো কোন? হ্যাঁ, 12 খেলে বানাম করেন, BAROIKHALI, 12 মোরেলগঞ্জ বাগেরহাট নাকি? RELGON না জে? জে, ঠিক আছে, বানান ঠিক আছে। বাগেরহাট, BAGERHAT, বাগেরহাট। এই এতটুকু লেখা কন্ট্রোল-C কপি করলাম। আপনার এই জায়গায় আমি ব্লগার গেল কই, এই জায়গায় সবকিছু করে দিলাম। এই তাহলে ওটা লিখবো কোন জায়গায়, এই যে এতটুকু লেখা না, এই যে খেয়াল করেন, এই যে এই লেখাটার উপরে পেস্ট করে দেবো, সিলেক্ট করার পরে পেস্ট করে দিলাম, তাহলে বাগেরহাট পর্যন্ত চলে আসে। এবার এবার সেভ করে দিয়ে ফোন নাম্বার বলেন আপনার। শেখার জন্য দেন, সমস্যা নাই। +19697977022। তাহলে আগে প্লাসের আগে কি, বাংলাদেশি যেহেতু 88, প্লাস জিরোর পরে কি একটা স্পেস দেয় না, কি যেন দেয় না? আচ্ছা, এটার এটারে কপি করলাম, হ্যাঁ, কপি করে এটা বসাই দেবো কোন জায়গায়, এই জায়গায় নাম্বারের জায়গায়। এটাও নাম্বার, ছোট ছোট দেখায়, বড় করে নেব এই। এবার আপনি জায়গায় চাইলে 2টা 3টা নাম্বার ব্যবহার করতে পারেন, আপনার যেহেতু একটা নাম্বার দিছেন, আমি এই জায়গায় একটা নাম্বার বসায়া দিলাম। এই আমরা একটু কাজ করে একটু ফাঁকা ফাঁকা করে দিই। আচ্ছা, এইভাবে রাখি। এরপর আছে কি, আপনার একটা জিমেল লাগবে। আপনি জিমেলটা নিব কোন থেকে, এই যে এই জিমেলটা কপি করে দিই। কপি তো হচ্ছে না, জিমেল, জিমেল লিখে সার্চ করে জিমেল অটো ওপেন হয়ে যাবে। এই যে জিমেল, এই জায়গা থেকে কপি করে নিলাম না, শেষ করে দেবো অল্পের মধ্যে, একটু ওয়েট করেন। এই জায়গায় লিখে রাখলাম, এই যে এই জায়গায় মেলটা নিব না, মেল কি ভুলে গেলাম নাকি? কপি না, আবার আবার এই যে এই জায়গায় মেলটা বসাই দিলাম, হ্যাঁ, Ctrl+V। আর লাগবে কি আপনার, এই যে ডোমেইন, হ্যাঁ, Ctrl+C করলাম। অবশ্যই আপনার রেকর্ড বাসায় পৌঁছে দেবো, সমস্যা নেই। হোম ডেলিভারি, রেকর্ড হলো হোম ডেলিভারি। আচ্ছা যাই হোক, এটা একটু বসায় নি, তারপর বলতেছি।
এবার কি করলাম, সব রেকর্ড করবেন সব। এই যে সেভ, এক্সপার্ট লোকেরা যদি এই সমস্ত প্রশ্ন করে তাহলে তো কেউ কি ফাইবার অ্যাকাউন্ট আছে একটু শুনে দেন তো। আপনার আছে না, আপনি একদম পাওবেন না তো। সবার আগে কাজ আপনার পাওয়া উচিত, পাওয়া লাগবে আর কি, যত কষ্ট হোক, ঠিক আছে। সবাই সবাই কাজ পাওয়ার জন্য আগ্রহী নাকি, সবাই কষ্ট করলে কাজ পাওয়া যাবে। প্রশ্ন পরে, কোশ্চেন পরে, সব কোশ্চেন পরে। এই যে চেঞ্জ হয়ে গেছে না, এখন যদি কেউ এডু লিখে নিয়ে সার্চ করে তাহলে দেখবে যে শিরিন আক্তারের ওয়েবসাইট। এবার আমরা তো আসল জিনিসই করি নাই, একটা একটা ছবি লাগবে, আর একটা লাগবে কি, একটা ব্যাকগ্রাউন্ড। আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিই, ডিজিটাল মার্কেটিং এর একটা ব্যাকগ্রাউন্ড নিই, নয়তো কম্পিউটারের একটা ব্যাকগ্রাউন্ড নিই। ডিজিটাল মার্কেটিং হয় হয়, ওইটা দিয়ে করতে হবে। এই যে এমএস, আজকে রাত্রে ক্যানভা ফাটাই দিবে না, ক্যানভার মধ্যে যা যা করা যায় সব কিছু করবেন। ক্যানভা নিয়ে দেখা গেল পরে দেখাই দিলাম। পরে চেঞ্জ করবেন তাই, একদম সিম্পল, একটু দেখেন। এই যে আপনারা যেহেতু ফিমেল, তাহলে আমি একটু ফিমেলের ফটো নিই, কিন্তু ফটোটা তো তেমন এটা সম্মত একটু ভালো সিনে নাকি। হ্যাঁ না 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 না, দেখে দেবো। এই যে এটারে কি করবে, এটারে সেভ করি, সেভ 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 ইমেজ অ্যাজ, সেভ ইমেজ তো করতে পারেন নাকি, কিন্তু এই যা দেন, এই যে ওয়েব ফাইল নামবে, তার মানে ইমেজ নামবে না। আর একটু কাজ করি, এটা ফুল করি, যখন না নামবে তখন ফুল করবেন। ফুল করার পর তো গেল একদম ফুল হইয়া, এই জায়গা যাই, এই জায়গা থেকে কপি ইমেজ অ্যাড্রেস, হ্যাঁ এটা কপি করলাম, যে কোনো একটা ট্যাবের মধ্যে গিয়ে পেস্ট করে দিই, ঠিক আছে। মানে যেটা না হবে সেটা কপি ইমেজ অ্যাড্রেস করলাম। এই এখন কি করব, এখন দেখি ডাউনলোড হয় কিনা। এই যে সেভ ইমেজ অ্যাজ, এখন তো ওয়েব ফাইল। একটা কাজ করি, আমরা ক্যানভাটা ওপেন করে দিই। ক্যানভা আছে, ক্যানভা লগ ইন করা আছে, প্রত্যেকে প্রো কিনবে না। আচ্ছা, আমরা একটা আমরা তো সাইজটা জানি না, সাইজটা মিলাতে হবে তো আগে। এবার 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 একটু খেয়াল করেন, এই যে এই ব্যাকগ্রাউন্ডটা পাবো কই, ব্যাকগ্রাউন্ডের শেষে জেপিইজি লেখা থাকে প্রত্যেকটা ইমেজের শেষে, জেপিইজি নয় পিএনজি। এখন এই জায়গায় আমরা এই যে কোনো একটা জায়গা ফাঁকা জায়গায় ক্লিক করে কন্ট্রোল এফ, সার্চ করার জন্য কন্ট্রোল এফ, এই জায়গায় লিখবো কি জে পি ই জি, এন্টার। আসলো না, জেপিজি মানে কয়েকটা ধরনের হয় বুঝছেন, জেপিজি হয়, জেপিইজি, আবার পিএনজি। ওর মধ্যে ওই ক্যানভার মধ্যেই দেখেন অনেক কয়েক পদের আছে, জেপিজিতে হবে। এই দেখেন এই যে জেপিজি না, এটা সম্ভবত এটা হলো প্রোফাইল পিক। তাহলে এই যে উপরে যে হলুদ চিহ্ন জেপিজি আর কোন জায়গায় আছে, এই জায়গায় তিনটা পিকচার আছে, এই একটা, এই একটা,
আর হলো এই যে একটা নিচে আর নাই, তার মানে আমার কিন্তু এই যে তিনটা হলুদ বার শো হয়েছে, দেখছেন? আগে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। এটা কি জেপিজি ব্লগ, এটা সম্ভবত ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, তার মানে এই যে জেপিজি থেকে শুরু করে এই যে এতটুকু আগে চেক করে দেখবো যে আসলে এটা ব্যাকগ্রাউন্ড কিনা। কপি করে আমরা ফাঁকা একটা জায়গায় এই জায়গায় পেস্ট করে দিই। এটা হলো কোন ব্যাকগ্রাউন্ড? একদম শেষের ব্যাকগ্রাউন্ড। তার মানে আমাকে আর ব্যাকগ্রাউন্ড কই? জেপিজি হারাই ফেললাম। কন্ট্রোল এফ জে পি, এটা কি প্রোফাইল, তার মানে একদম শুরুতে যেটা ওইটা সম্ভবত ব্যাকগ্রাউন্ড। এই যে ব্যাকগ্রাউন্ড, এই শিওর এই যে এতটুকু, এটা আমরা একটু শিওর হইনি আসলে কি এইটা নাকি। কপি কপি কপি, ঠিক আছে না? হ, এটারে সেভ করি, এটার সাইজটা আমরা একটু মিলাই নেবো। এই যে জেপিইজি, এবার এটার সাইজ কত, সাইজটা দেখবো কিভাবে? ডাউনলোড, এই যে ইমেজটা না, এটা, এটার সাইজটা একটু দেখে নি। শো মোড থেকে প্রপার্টিস, তার মানে ডিটেলস, ডিটেলস থেকে কত দেখলাম, এই যে 1600 বাই 1668। ও 1600 বাই 1068, 1600 বাই 1068। ঢুকে যাবো কোথায়? ক্যানভার মধ্যে, ক্রিয়েট নিউ ডিজাইন, এরপর সব কি হলো, ক্যানভার শেয়ার এরম দেয়া আছে কেন? এ হলো হোম, প্রজেক্ট, টেমপ্লেট, তার মানে ক্রিয়েট ডিজাইন, কাস্টম ডিজাইন কই? এই যে কাস্টম সাইজ, কি করবেন? এই যে ক্রিয়েট ডিজাইন, কাস্টম সাইজ, কত দেখলাম? 1600, 1068, ঠিক আছে? পিক্সেল থাকে এভাবে। এই যে ক্রিয়েট নিউ ডিজাইন, এখন আমাকে করণীয় কি? এই যে এটা কত নম্বরে ব্যাকগ্রাউন্ড? 157 নম্বরে ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, সে দেখাই দেবো, উনি টেনশন। ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, BACK GROUND, ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডে গিয়ে 157, তাই না? 157, 157 গেল। নেক্সট, তার মানে এখন আমরা কি করব? এই জায়গায় আমরা সেই ছবিটা নিয়ে আসবো। সেই ছবিটা গেল কই? এই যে এই ছবিটা, কপি ইমেজ, এই জায়গা পেস্ট করে দিব। আরো সুন্দর সুন্দরভাবে করা যায়, আপনাকে নিজের মতো করে করবেন। ইমেজটা গেল ছোট হয়ে।
এতে কালারটা বসাই দিই, যে কোনো একটা কালার দিয়ে দিই, এই যে এই কালারটা নিচে দিয়ে দিই। এটা পরে চেঞ্জ করে নিন, আপাতত এভাবে থাক। এই যে শেয়ার ডাউনলোড করবেন কিভাবে, শেয়ারে যাওয়ার পর এই যে ডাউনলোড, আমরা এই জায়গা থেকে পিএনজিটা এই জেপিজিটা নামাই নি, তাহলে পরবর্তীতে আবার আপনি চেঞ্জ করতে গেলে সুবিধা হবে। আর এর নাম দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড, GROU ব্যাকগ্রাউন্ড। শেয়ার, শেয়ার থেকে ডাউনলোড, জেপিজি ডাউনলোড, ডাউনলোড হইতেছে, ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা আরেকটু ব্লগারের মধ্যে যাই। এটা তো একটা পেজ, কোডের পেজ রয়ে গেছে, আর এটা হলো মেইন পেজ, হোম পেজ। আর এই জায়গা থেকে আমরা একটু ব্লগারে যাই সরাসরি, BLOGG ব্লগার। এই জায়গা থেকে এই যে পোস্ট আছে না, এই পোস্ট, পোস্টের উপরে আছে কি নিউ পোস্ট, নিউ পোস্টে ক্লিক করলাম। এই জায়গা থেকে এটা হচ্ছে ইনসার্ট ইমেজ, আপলোড ফ্রম কম্পিউটার ব্রাউজার। ছবিটা আছে কোন জায়গায়, ডাউনলোডের মধ্যে সম্ভবত, ব্যাকগ্রাউন্ড, এই যে ওপেন। এডারে এডারে কি করব, এটা আপনারা চেঞ্জ করে নেবেন। এই যে অরিজিনাল, হ্যাঁ করলাম অরিজিনাল, এই যে অরিজিনাল থাক। এবার রাইট ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস, এটা আলাদা একটা জায়গায় পেস্ট করে দেখবো যে আসলে ঠিক আছে কিনা, আইছে না। এটারে কি করব, এই যে সিলেক্ট করে রাখলাম, এই জায়গা পেস্ট করে দেবো, এই পেস্ট, এই সেভ। এখন আমরা একটু মেইন পেজে গিয়ে একটা রিফ্রেশ করে আসি। এই যে রিফ্রেশ চেঞ্জ হয়ে গেছে না। এখন দেখেন আমরা কি ব্যাকগ্রাউন্ড ঠিকমতো বসাইতে পারছি, মানে এখন দেখা গেল কি আমরা একটা সাজাবো সুন্দর করে। আর একটা কাজ করি, আমরা সরাসরি একটা বড় একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই। এই যে এইটা নিয়ে নিই। হুম, কি হলো, আসে না তো। এই যে এইটারে কপি ইমেজ করি, কপি ইমেজ ব্যাকগ্রাউন্ড থেকে লোকটা ফেলাই দিই। সম্ভবত এইটা হতে পারে, এটা কিন্তু বরাবর খাপে খাপে মিল লিখেছে। এটারে শেয়ার করি, শেয়ার থেকে ডাউনলোড, ডাউনলোড থেকে এই যে ডাউনলোড, আবার করে দরকার হয়। মানে আমরা হলো যে জেপিজি লিখে সার্চ করলে তো দেখা গেল 3টা ইমেজ আছে একসাথে পাইলাম। এখন যদি এটা পিএনজি করে দিই তাহলে আবার পিএনজি লিখে সার্চ করতে হবে। এই জন্য ডাউনলোডে গিয়ে এটা জেপিজি করলাম, এই যে ডাউনলোড। আবার সেম আগের প্রসেসটা হলো এই যে এটারে ফেলাই দিলাম। ফেলাবো কি ওরে, ডিলেট অপশন কই, ডিলেট ডিলেট, এই যে কয় ল্যাপটপ থেকে ডিলেট করলাম। হ্যাঁ আচ্ছা ব্যাকে গেলাম, এই না এই জায়গায় নিউ পোস্ট করব, নিউ পোস্ট করার পরে এই যে এই একটা ওপেন হয়ে গেছে। আমি যদি আবার নিউ পোস্ট করি তাহলে নিচে আরেকটা শো করব। তার মানে এটার মধ্যে আবার ঢুকি, ঢোকার পরে এই যে ইনসার্ট, ইনসার্ট থেকে আপলোড ফ্রম কম্পিউটার
এরপর হলো যে ব্রাউজার, ব্রাউজারের পর এর মধ্যে কোনটা জেপিজি, কই যে জেপিজি ফাইল, এটা ওপেন করলাম। এই যে এবার আর বড় করলাম না, এরকমই থাক। এখন শুধু এই জায়গা থেকে কপি ইমেজ অ্যাড্রেস করে হারাই ফেললাম ব্যাকগ্রাউন্ড। কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ, জে পি